গত 8 জানুয়ারি 2026 তারিখে ঘোষিত এই ঐতিহাসিক রায়টি বিশেষ করে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ফিক্সড পে নিয়োগ ব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াইয়ের সফল ফলাফল। টিটিডিসি এর সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য উঠে এসেছে। উল্লেখ্য, শনিবার আগরতলা প্রেস ক্লাবে টিটিডিসির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়েছে, যেখানে বক্তারা স্পষ্টভাবে বলেছেন যে টিটিডিসি অর্থাৎ টেট টিচার্স ডেভেলপমেন্ট কমিটি সকল টেট শিক্ষক শিক্ষিকা এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রতিনিধিত্ব করে। ত্রিপুরার মহামান্য উচ্চ আদালতের দায়ের রিট আবেদনের রায় জয় লাভের উপলক্ষে এই সম্মেলন ডাকা হয়েছে, যাতে সাংবাদিকদের মাধ্যমে সুসংবাদটি সকলের কাছে পৌঁছে যায়। ফিক্সড পে নিয়োগের বিরুদ্ধে চালানো এই লড়াই ফলাফলেটি। এছাড়াও হাইকোর্টের চিফ জাস্টিস এম.এস. রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতকেও এই যুগান্তকারী রায়ের জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আইনি লড়াইয়ে অংশগ্রহণকারী বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ দের পাশাপাশি প্রথম রিটের আইনজীবী পারিজাত ভৌমিককে বিশেষভাবে উল্লেখযোগ্য করা হয়েছিল। টিটিডিসির পক্ষ থেকে সকল টেট শিক্ষক শিক্ষিকা এবং আর্থিক অন্যান্য সহায়তা প্রদানকারী সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এই জয়ের ক্ষেত্রে। টিটিডিসির পক্ষ থেকে, টিটিডিসি মানে হচ্ছে টেট টিচার ডেভেলপমেন্ট কমিটি। আপনারা সকলেই অবগত আছেন, গত 8/1/2026 তারিখে ত্রিপুরার মহামান্য উচ্চ আদালতে টেট টিচারদের পক্ষ থেকে টিটিডিসির ব্যানারে যে রিট আবেদন হয়েছিল তার রায় ঘোষণা করা হয়েছে। সেই রায়ে আমরা জয়লাভ করেছি। মূলত সেই উপলক্ষেই আজকের এই সাংবাদিক সম্মেলন। তাই আপনাদের মাধ্যমে সমস্ত টেট শিক্ষক শিক্ষিকা পাশাপাশি সমস্ত কর্মচারী বন্ধু, বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি যারা ফিক্সড পেতে নিযুক্ত হয়েছিলেন, এই রায়ের মাধ্যমে টেট শিক্ষকরা এবং ফিক্সড পেতে নিযুক্ত কর্মীরা তাদের দাবি অর্জনের পথে সফলতা লাভ করেছে, যা ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন হবে বলেই আশা করা হচ্ছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।